হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত। তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল। হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই, এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁপ গিয়েছে চুরি। গোঁপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোঁপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন, তেলে বেগুন, তেড়ে বলেন তিনি, কারোর কথার ধার ধারিনি, সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা, খ্যাংরা ঝাঁটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁপ যদি আবার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর। গোঁপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোঁপকে বলে তোমার আমার, গোঁপকে কারোর কেনা? গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যাই চেনা।